পর্দার খালেদা জিয়া আসলে ওটা তো একটা অভিনয় ছিল। আমরা অভিনয় শিল্পী, যে কোনো চরিত্রে কাজ করব এটাই স্বাভাবিক। ওই বিষয়টাই আনতে চাচ্ছি না। আমি আসলে নতুন করে বলতে চাই যে রক্তক্ষয়ী একটা যুদ্ধ, যেটার উপর দিয়ে আমরা স্বাধীনতাই পেয়েছি একটা, কিন্তু স্বাধীনতা সুন্দর করে নিঃশ্বাস নেওয়ার জন্য পেয়েছি ঠিকই। প্রত্যেকটা সেক্টর যখন সিন্ডিকেট মুক্ত হবে, আমি একজন শিল্পী হিসেবে বলবো সিন্ডিকেটের করাল গ্রাসে একদম মানে পর্যুদস্ত আমাদের শিল্পাঙ্গন, এই জায়গাটা পরিষ্কার হতে হবে। সেটা সিনেমা হোক, সেটা আমাদের মিডিয়া হোক, সেটা ডিরেক্টরদের একটা সিন্ডিকেট রয়েছে, শিল্পীদের সিন্ডিকেট রয়েছে, এগুলো ভেঙে যে যার যোগ্যতায় কাজ করুক, যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রমাণ করার সুযোগ পাক, তখন কিন্তু প্রকৃত স্বাধীনতা আসবে, তার আগে না। তো আমি মনে করি যে দেশের প্রত্যেকটা সেক্টর এরকম স্বৈরাচারী যে একটা আগ্রাসন ছিল, সেই জায়গা থেকে যখন বের হতে আসবে, আমাদের বের হতে পারবে, তখনই কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা আসবে। আপনার ফেসবুক স্ট্যাটাসের বিষয়বস্তু কি? আপনি একটা পোস্ট করেছেন কোনটা? গণভবনে যাওয়া নিয়ে এরকম কোনো একটা বিষয়? না, আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি বা চলচ্চিত্রে কাজ করি, তাদের বিষয়গুলো সাধারণ মানুষ ওইভাবে বোঝে না। তাদেরকে আসলে বোঝার কথাও না তাদের, কিন্তু একটু পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে আমরা শিল্পী, আমাদের যে কোনো চরিত্রে কাজ করতে হবে, এবং একটা চলচ্চিত্রে কাজ করার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা দাওয়াত পেয়েছিলাম। তো সেই দাওয়াতে আমরা গিয়েছি। সেখানে যদি বিগত যে সরকার, সেই সরকারের নেত্রী যিনি ছিলেন, উনি না হয়ে অন্য কোনো কেউ থাকতেন, তারপরও আমরা যেতাম। আমরা শিল্পী, আমরা সব চরিত্রে কাজ করব, সব জায়গায় দাওয়াত পেলে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা নীতি নৈতিকতার জায়গায় প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সেখানে চিন্তাভাবনা, সেখানের যে মতামত, তার সাথে যে আমাদের কাজের সাথে সবসময় একই হতে হবে, সেটা কিন্তু না। তাই বলে অন্যায় সহ্য করব, এই স্বৈরাচার হচ্ছে আচরণ সহ্য করব, এটা কখনো হতে পারে না। এই জিনিসগুলোকে সাধারণ মানুষ গুলিয়ে ফেলে। শিল্পীদের একটা চরিত্রে কাজ করা নিয়ে তাকে যদি মনে করে যে সে ওই মতামতেরই, তাহলে তো সেটা আসলে সাধারণ মানুষের একটা ভুল ধারণা। সেই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্যই আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে ওখানে আসলে কী জন্য গিয়েছিলাম, এবং ওখানে ওভাবে আমাদেরকে যেতে হয়, সবসময় যেতে হবে। এই সরকারের এখানে নতুন যারা সরকার গঠন করেছে বা ভবিষ্যতে করবে, সেখানেও যদি আমাদের কোনো কাজের ক্ষেত্র আসে, সেখানেও আমাদেরকে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একদমই অন্তরের অন্তঃস্থল থেকে যারা শহীদ হয়েছে, শ্রদ্ধা জানাচ্ছি। তাদের রক্তের উপর দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, ওদেরকে আমাদের পক্ষে ভোলা সম্ভব নয়, ওদেরকে কখনো আমরা ভুলে যেতে পারব না। 6000 mAh battery, one and only Power Master, NextG N73.